আমি একটা মাটনের রেসিপি তৈরি করতে চলেছি। আগে মাটনটাকে আমি সেদ্ধ করেছি একটু কুকারে। এখন কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে প্রথমে একটা বড় এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে পেঁয়াজ কুচি অ্যাড করছি। আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি, সেইটা আমি অ্যাড করব। এটা দিয়ে কিছুক্ষণ ভালো করে আবার নাড়াচাড়া করব। তারপরে একটা জায়গায় টক দই নিয়েছি। আদা রসুন বাটা, লঙ্কা বাটার সঙ্গে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচিও অ্যাড করে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করেছি। তার সঙ্গে হলুদ, নুন দিয়ে দিয়েছি। এইবার একটা বাটিতে দই নিয়ে সেইখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা ভালো করে ফেটিয়ে, একটু চিনি যদি দিতে চান দেবেন, না দিলে না দেবেন। এই পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছিল, ওর মধ্যে দিয়ে আবার আমি কিছুক্ষণ কষাচ্ছি এটাকে। আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম, ধনে, জিরে, দারচিনি, এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এটার কিছুটা গুঁড়ো আমি এই মশলাটা কষাতে কষাতে দিলাম, আর কিছুটা তুলে রেখেছি, লাস্টে নামাবার আগে আমি দেবো। আর সঙ্গে আমি একটু পেঁয়াজের বেরেস্তাও বানিয়ে রেখে দিয়েছি সাইডে, ওটা আমি লাস্টে অ্যাড করব। এবার আমি অ্যাড করে দেবো সেদ্ধ করা মাংসটা। মাংসটার মধ্যে কিছুই ছিল না, নুন, হলুদ, একটু সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো, এই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। ওইটাই আমি কুকারে একটা সিটি মেরেছি। এবার ওই সমস্ত ঝোল সমেত মাংসটাই আমি মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। এবার এটাকেও আবার এখানে কিছুক্ষণ ফোটাবো, মাংসটা যাতে পুরো সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি ওই পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করছি। ভালো করে নাড়াচাড়া করে বাকি এই ভাজা মশলা সামান্য অ্যাড করে দিলাম। আবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ফোটাবো। ফুটিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। গন্ধটা খুব ভালো বেরোচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না আপনারা কীরকম বুঝছেন সেটা জানি না। দেখুন, আমার কাছে ধনে পাতাও কিছুটা কাটা রয়েছে, সেটাও আমি অ্যাড করব। কিছুক্ষণ ফুটতে দিচ্ছি, আমি এখানে ওয়েট করছি দাঁড়িয়ে। এইবার ঢাকাটা খুলে দেখি কীরকম। বেশ কালারটা তো বেশ ভালোই লাগছে, জানি না টেস্ট পরে কীরকম হবে। তবে এই মাংসটা খেতে সত্যিই খুব ভালো হয়। এক একজন এক এক রকমভাবে তৈরি করেন, এটা আমার নিজস্ব একটা আইডিয়াতে আমি বানিয়েছি। রেডি হয়ে গেছে, এবার সার্ভ করার পালা।